আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যাডভান্স কন্ডিশন ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে কন্ডিশনাল ফরম্যাটিংটা অটোমেটিক্যালি আমরা দেখেছি কীভাবে করতে পারি। এখন আমরা নিজেরাও কিছু রুলস প্রয়োগ করে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, সেটা আমরা আজকে দেখব। দেখুন, প্রথমেই আছে অনলি ওয়ান কলাম, তার মানে শুধুমাত্র যে কোনো একটা কলামে আমরা কিভাবে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে ধরে নেন জাস্ট আমি কিছু ডাটা নিয়েছি, আমি আমাদের দেশের ডিভিশনগুলো নিয়েছি, উপজেলা নিয়েছি, ইউনিয়ন কাউন্সিল নিয়েছি, যে জনসংখ্যা নিয়েছি 22 সালের। জাস্ট আমি আমাদের ডিভিশনটাকে ডবল করে কপি করে নিয়েছি। জাস্ট আমরা যেহেতু ওয়ান কলাম অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, জাস্ট এটাকে আমরা মার্ক করব। মার্ক করে দেখুন আমরা সেমভাবে কন্ডিশন ফরম্যাটিংয়ে যাব, যে লেখা আছে দেখেন নিউ রুলসে ক্লিক করব, করে জাস্ট নিচের অপশনটাতে আসবে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এটাতে ক্লিক করব। করার পরে দেখুন এখানে দেখাচ্ছে আমরা কীভাবে অ্যাপ্লাইটা করতে পারি। তো সেক্ষেত্রে এখানে জাস্ট ক্লিক করে, অথবা আপনি এখানে ক্লিক করুন, করে এখানে এটাতে আপনি জাস্ট এইটা অ্যাপ্লাই করুন। দেখুন এখানে আপনার দেওয়া আছে ডলার সিম্বল আছে, পরবর্তীতে আবার বি আছে, পরবর্তীতে আবার ডলার সিম্বল আছে, পরবর্তীতে আবার 5 আছে। ডলার সিম্বল থাকা মানে রো কলামটাকে বোঝাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র কলামটাকেই নিব। সেক্ষেত্রে জাস্ট এখানে কার্সার রেখে আমরা জাস্ট F4 প্রেস করব। F4 দেখুন আমি একবার F4 প্রেস করলাম, একটা ডলার সিম্বল আবার প্রেস করলাম, আবার প্রেস করলাম। এক্ষেত্রে শুধুমাত্র আমরা কলামটাকে সিলেক্ট করলাম, সমান সমান জাস্ট কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করব দেখতে পারবো। জাস্ট আমরা এই জায়গায় দেখব, এটাতে ক্লিক করলাম, করে আবার জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট আমরা এখন এখানে বলছেন নো ফরম্যাট সেট, এখনও ফরম্যাট সেট হয়নি, আমরা এখন ফরম্যাট সেট করব। জাস্ট এখানে ফরম্যাটে ক্লিক করলাম, করে জাস্ট দেখুন এখানে লেখা আছে ফিলে ক্লিক করে জাস্ট একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, জাস্ট ওকে প্রেস করে দিলাম। এখন দেখুন এখানে যখন লেখাটা চলে আসবে, তার মানে এখানে কন্ডিশনটা অ্যাপ্লাই হয়েছে, জাস্ট ওকে প্রেস করে দিলাম। দেখুন এখানে আমি ঢাকা সিলেক্ট করেছি, মানে জাস্ট ঢাকাটা চলে এসছে। ঠিক সেমভাবে জাস্ট আমি এখন যদি খুলনা প্রেস করি, দেখুন আমি খুলনা থেকে জাস্ট ক্লিক করে নিয়ে এখানে বসাইয়ে দিলাম, দেখুন খুলনাকে দেখাচ্ছে। ঠিক সেমভাবে দেখুন আমরা হাতে যখন অ্যাপ্লাই করব তখন এটা সুন্দরভাবে চলে আসবে। দেখুন আমি এখানে ডবল ক্লিক করে জাস্ট আমি এটাকে মুছে দিয়ে আমি এখানে লিখলাম সিলেক্ট, SYLHET, জাস্ট দেখুন এখানে নিচে ক্লিক করলাম, অটোমেটিকলি সিলেক্ট চলে আসছে। আপনি কিন্তু কপি করেও কোনো একটা কিছু বসালেও চলে আসবে, অথবা আপনি যদি হাতে লিখে দেন সেটাও চলে আসবে। ঠিক এইভাবে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি শুধুমাত্র কলামের ক্ষেত্রে, সিঙ্গেল কলাম। এখানে সিলেক্ট ভ্যালুটা যদি 50 জায়গায় থাকতো তাহলে 50টাই মার্ক হয়ে যেত অটোমেটিক। যতগুলো ভ্যালুতে সেমটা সার্চ করবো সেটাই আমরা পেয়ে যাব। পরবর্তী কন্ডিশনে দেখব জাস্ট টোটাল ইন্টায়ারি রো। এক কথায় আমরা শুধুমাত্র এখন এই মধ্যে শুধুমাত্র একটা কলাম দেখছি, এখন আমরা দেখব টোটাল কিভাবে একটা টোটাল এই রোটা সিলেক্ট হয়ে যায়, বা কোনো একটা রোটা এইভাবে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, কিভাবে সেটা আমরা করতে পারি। জাস্ট সেক্ষেত্রে আমরা টোটাল ডাটাটাকে আমরা জাস্ট মার্ক করলাম, কন্ডিশন ফরম্যাটিংয়ে গেলাম, নিউ রুলসে ক্লিক করলাম, সেমভাবে নিচেরটায় আসলাম, এখানে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। ঠিক সেমভাবে এখানে আমরা কন্ডিশন দিব, এখানে ক্লিক করলাম, এখান থেকে কন্ডিশন দেওয়ার ক্ষেত্রে জাস্ট আমরা এই ভ্যালুটাকে ক্লিক করলাম। এর আগে আমরা F4 প্রেস করেছিলাম, যে এখানে দুইটা ডলার সিম্বল অর্থ আছে, রো কলাম আছে। আর এখন যেহেতু আমরা শুধু রো নেব, তাহলে সেক্ষেত্রে একটা ডলার সিম্বল উঠে যাবে, শুধুমাত্র রোটাই রাখবো, কলামটা উঠে যাবে। জাস্ট একটাই F4 প্রেস করলাম, এখন আমাদের এই মুহূর্তে আরও একটা F4 প্রেস করব। এখন দেখুন শুধুমাত্র আমরা টোটাল রোটা নিয়ে কাজ করতেছি। সমান সমান কোথায় দেখব, আমরা জাস্ট ঢাকাকে সিলেক্ট করে দিলাম। আমরা সেমভাবে এখানে এসে ফরম্যাট দিয়ে দিব। ফরম্যাট দেওয়ার ক্ষেত্রে ফরম্যাটে ক্লিক করলাম, জাস্ট আমরা কোনো একটা কালার দিলাম, এই কালারটা দিয়ে দিলাম, জাস্ট ওকে প্রেস করলাম। এখন দেখুন ওকে প্রেস করব, দেখুন আমি এখন ঢাকা দিয়েছি, কিন্তু টোটাল 2 জায়গায় ঢাকা আছে বলে চলে আসছে। এখন দেখুন আমি চিটাগাং দিব, সেক্ষেত্রে কী আসবে দেখুন, চিটাগাং দিয়েছি, দেখুন অটোমেটিকলি চিটাগাং চলে আসছে। এখন আপনি যেটাই দিবেন এর ভেতরে থাকা যে কোনো ওয়ার্ড আপনি যেটাই দিবেন সেটাই অটোমেটিকলি এখানে চলে আসবে, এবং টোটাল রোটাকেই সিলেক্ট দেখাবে, কালার চলে আসবে, আপনি সেটাই বুঝতে পারবেন। 3 নম্বর কন্ডিশনটা দেখব, যে অ্যাডভান্স কন্ডিশনের ক্ষেত্রে কিভাবে একটা রো আর কলাম একসাথে কাজটা করায়। ধরুন আমি জাস্ট খুলনাকে সিলেক্ট করলে টোটাল খুলনা সিলেক্ট হয়ে যাবে। ঠিক সেমভাবে আমি যদি এখন কাউন্সিল সিলেক্ট করি, জাস্ট এই কাউন্সিলটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। কিভাবে সেটা আমরা দেখতে পারি। এখন দেখুন আমরা জাস্ট টোটাল ডাটাটাকে মার্ক করলাম,
কন্ডিশন ফরম্যাটিংয়ে যে নিউ রোলসে ক্লিক করলাম, নিচের অপশনে আসলাম, জাস্ট এখানে জাস্ট এটাকে ক্লিক করলাম, ডবল F4 প্রেস করলাম, সমান সমান জাস্ট আমরা লোকেশনটা দেখালাম, যেটা পূর্বের ক্ষেত্রে আমরা করেছি কন্ডিশনের ক্ষেত্রে ঠিক সেমভাবে এটা করব। জাস্ট আমরা এখন ফরম্যাটিংয়ে যে ডাটাটা দিয়ে দিব, ওকে প্রেস করে জাস্ট ওকে প্রেস করে দিলাম, দেখুন এটা রাজশাহী চলে আসছে। ঠিক সেমভাবে জাস্ট আমরা এরপরে আবার কন্ডিশন ফরম্যাটিংয়ে যে নিউ রোলসে ক্লিক করে নিচের অপশনটাতে চলে আসবে, জাস্ট এটাতে এখন ক্লিক করে জাস্ট এই ডাটাটাকে ক্লিক করলাম, অনলি একবার F4 প্রেস করব। এর অর্থ হচ্ছে কেন C দিয়ে 4 মাঝখানে যে ডলার সিম্বলের অর্থ হচ্ছে C4 D4 E4 সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সমান সমান এখন আমরা জাস্ট যেটা দেখাবো সেখানে ক্লিক করলাম, ফরম্যাটিংয়ে যে জাস্ট একটা কালার অ্যাপ্লাই করলাম, ওকে প্রেস করে জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম, দেখুন এটা চলে এসছে। ঠিক এখন দেখুন, এখন যদি আমরা কাউন্সিলের পরিবর্তে যদি উপজেলা দিয়ে দিই, জাস্ট এখানে দেখুন আমরা উপজেলাটা দিয়ে দিলাম, দেখুন উপজেলায় চলে এসছে। এখন যদি পপুলেশনটা দিয়ে দিই দেখুন, তাহলে এখানে দেখুন পপুলেশনটা চলে এসছে। ঠিক সেমভাবে রাজশাহীর জায়গায় যদি আমি এখন ঢাকা দেখতে চাই, দেখুন এখানে ঢাকা দিয়ে দিলাম, অটোমেটিক্যালি ঢাকা চলে এসছে। ঠিক এভাবে একই সাথে আমরা রো কলাম একসাথে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।